আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের কাছে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে আপনার মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেলের ফাইল তৈরি করার সময় পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন। অনেক সময় কিছু জরুরি ডকুমেন্ট কাঙ্ক্ষিত ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তি ওপেন করলে ঝুঁকিপূর্ণ থাকতে পারে আপনার প্রতিষ্ঠানটি বা কোনো ব্যক্তি। এজন্য সেফটির জন্য, নিরাপত্তার জন্য ওই ডকুমেন্টটি, ওয়ার্ড ফাইলটি বা এক্সেল ফাইলটি আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখা জরুরি। পাসওয়ার্ড দিয়ে যদি আপনি ফাইলটি সেভ করে রাখান, তাহলে আপনার এই ফাইলটি ওপেন করতে হলে ওই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এবং এই ডকুমেন্ট আপনি যদি ব্লুটুথের মাধ্যমে বলেন, জিমেলের মাধ্যমে বলেন, বা যে কোনো মাধ্যমে মোবাইলে নেন অথবা অন্য কোনো কম্পিউটারে যদি ট্রান্সফার করে ওপেন করতে হয়, তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটি ওপেন করতে হবে। তো ফাইলটি কিভাবে করবেন, পাসওয়ার্ড দিয়ে আপনার এমএস ওয়ার্ড ফাইলটি কিভাবে সেভ করবেন, সেটা আমি দেখাবো স্ক্রিনে। তো আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে, যদি প্রয়োজন হয়। তো আমরা একটি ফাইল ওপেন করব। প্রথমে ওয়ার্ড ফাইল দেখাবো যে কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন। তারপরে আমি এক্সেল ফাইল দেখাবো। ওয়ার্ড ফাইল আর এক্সেল একই রকম কাজ, তারপরে আপনার দেখাবো। তো আমি ওয়ার্ড ফাইল ওপেন করতেছি, দেখছেন এই ওয়ার্ড ফাইলটি আমি ওপেন করলাম। আপনার যে কাজটি করতে হবে, ওপেন করার পরে আপনার যখন যে কাজটি করতে হবে, এই ফাইলটি মনে করেন, এই ফাইলটি আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন। এই জন্য আমরা সর্বপ্রথম কাজ করতে হবে, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ইনফোতে যাবেন। ইনফো, এটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 আর 2007-এ এখানে ফাইলে গেলে এখানে প্রিপেয়ার নামে একটি আইকন থাকবে। 2007 মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ইনস্টল করা থাকলে এখানে একটি প্রিপেয়ার অপশন থাকবে। আর এটা 2007-এর পরে যত মাইক্রোসফট ওয়ার্ড আছে এখানে ইনফো থাকবে। ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করে এনে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিবেন। ধরেন আমি দিলাম, দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন। আবার যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় দিবেন। আমি দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে সেভে যাবেন। সেভ, এখানে ইয়েসে ক্লিক করবেন। এখন এই ফাইলটি আপনি কোথায় রাখবেন? ধরেন আমি নিউ ডকুমেন্ট দিয়ে রাখবো, ডি ড্রাইভে রাখবো। এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন। আরেকটি কথা বলে নিই, এখানে আপনি এই ফাইলটি যদি পিডিএফ করতে চান, তো পিডিএফ করে এখানে পিডিএফ ক্লিক করলেও এই ফাইলটি পাসওয়ার্ড সহ সেভ হবে। এটা আমি ডক ফাইলেই রাখলাম। তাহলে সেভে ক্লিক করলেন, এখানে ওকে দিয়ে দেন। এই ফাইলটি ক্লোজ করে দেন। আমরা এই ফাইলটি কিন্তু ওপেন করলে আপনার পাসওয়ার্ড লাগবে না, কিন্তু পাসওয়ার্ড দিয়ে যে সেভ করলাম সেই ফাইলটি আমি ডিতে রেখেছি। ডিতে যাই, এই ফাইলটি ওপেন করেন, পাসওয়ার্ড যাবে, দেখেন পাসওয়ার্ড চেয়েছি। তো আমি কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিই।